দাদাবাবু, আজকাল পানিটা বেশ ভালোই জমছে। আপনার বাবার আমলের এই ব্যবস্থাটা এখন একদম ঠিকঠাক কাজ করতেছে। হ্যাঁ, ঠিক বলেছ হেমন্ত। আমার বাবা এই বাড়ির বানানোর সময় খুব চিন্তা করে জল নিষ্কাশন ব্যবস্থা তৈরি করেছিলেন। আজও এত বছর পর ঠিকঠাক কাজ করছে ভাবতেই ভালো লাগে। হ্যাঁ দাদাবাবু, আপনার বাবার বুদ্ধি আসিল আসলেই অন্যরকম। আজকালকার মানুষ তো এসব জানেই না ঠিক মতো। সময়ের সাথে সাথে অনেক পুরনো জ্ঞান হারিয়ে যাচ্ছে হেমন্ত। আজকের প্রজন্ম হয়তো এসবের গুরুত্ব বুঝবে না। বাবা, কেমন আছো তুমি? আমরা তো ভাবলাম জ্যামে আটকা পড়বো বোধহয়, কিন্তু ঠিক সময়ে পৌঁছে গেলাম। আয় আয় মা, তোদের জন্যই তো অপেক্ষা করছিলাম। কেমন আছিস তোরা সবাই? দাদু, এই উঠানের পানিটা দেখো, ঠিক ছোটবেলার মতোই লাগছে। আমরা এখানে কত খেলেছি, মনে আছে তোমার? কি করে ভুলি রে দিদিভাই, তুই তো এই পানিতে নৌকা বানিয়ে খেলতিস, মনে পড়ে? আর দেবাশিস তো সব সময় কাদায় পা ডুবিয়ে দাঁড়িয়ে থাকতো, কিছুতেই ঘরে ঢুকতে চাইতো না। সত্যি দাদু, এই বাড়িতে পা রাখলেই মনে হয় যেন সময়টা পিছিয়ে যায়। শহরের ব্যস্ততা থেকে এখানে এলে যেন অন্য রকম শান্তি লাগে। এ বাড়ি তো আমাদের শিকড় রে দিদিভাই। যতই দূরে থাকিস, এই মাটির টানটা কোনো দিন মুছে যায় না। আসেন 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 সবাই, চা বানাইতেছি এক্ষুনি। ধন্যবাদ হেমন্ত কাকা, তোমাকে ছাড়া এই বাড়িটা যেন অসম্পূর্ণ। তুমি না থাকলে বাবার একলা চলতে কষ্ট হতো অনেক। আরে বৌদি, এইটা তো আমার নিজের বাড়ি মনে হয়। এখানেই তো জীবনটা কাইটা দিলাম। নে মা, খেয়ে নে সবাই। এত দূর থেকে এসেছিস, খিদে নিশ্চয়ই পেয়েছে অনেক। রাস্তায় কিছু খাইনি তো, এই লুচি তরকারির গন্ধটা পেয়েই মনে হচ্ছে বাড়িতে ফিরে এসেছি সত্যিকারের অর্থে। সত্যি মা, শহরে যতই ভালো রেস্টুরেন্ট থাকুক, এই বাড়ির রান্নার স্বাদ কোথাও পাওয়া যায় না। আরে আচ্ছা, তোদের সাথে একটা কথা বলবার ছিল। বাড়ির পাশের যে জমিটা আছে, একজন ডেভেলপার এসেছিল কিনতে চায়। তাই নাকি? কি বললো সে? কত দাম বলেছে? ভালোই দাম প্রস্তাব করেছে। বলেছিল ওখানে ছোট ছোট আবাসন প্রকল্প করবে, কিন্তু আমি এখনো কিছু বলিনি। তোদের সাথে আলোচনা না করে সিদ্ধান্ত নিতে চাইনি। এটা তো পরিবারের সবার সিদ্ধান্ত হওয়া উচিত। তাড়াহুড়ো করবার কিছু নেই এখনই। আমার মনে হয় আমাদের একটু ভেবে দেখা উচিত বাবা। শুধু টাকার দিকটা না দেখে অন্য দিকগুলোও বিবেচনা করা দরকার। কি রকম দিক বলছিস মা? আমার তো মনে হচ্ছিল এত ভালো দাম হাতছাড়া করা ঠিক হবে না। মানে এই জমিটা আমাদের পরিবারের কত পুরনো স্মৃতির সাথে জড়িয়ে আছে, সেটাও তো একটু ভাবার দরকার। শুধু টাকার অঙ্ক দিয়ে সবকিছু বিচার করা ঠিক না। ঠিক বলেছ মৌসুমি, এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। আমরা তো কদিন এখানেই আছি, ধীরে সুস্থে আলোচনা করা যাবে। তাই ভালো। এ কদিন সবাই মিলে থাকি, ভালোভাবে সব দিক বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। ঠিক আছে বাবা, আমি ডেভেলপারকে বলে দেবো একটু সময় লাগবে আমাদের সিদ্ধান্ত নিতে। আচ্ছা বাবা, তোমার শরীর কেমন আছে এখন? ডাক্তারের কাছে গিয়েছিলে সেই কথা মতো? দাদু, তুমি প্রতিদিন সকালে একটু হাঁটতে বের হও তো, আমরা যতদিন আছি তোমার সাথে হাঁটতে যাব। দাদু, এই জলাধারটা নিয়ে আমার খুব কৌতূহল হচ্ছে। এটা কি শুধু বৃষ্টির পানি জমার জায়গা, নাকি এর পেছনে কোনো বিশেষ পরিকল্পনা আছে? খুব ভালো প্রশ্ন করেছিস দিদিভাই। এটা আসলে তোর প্রপিতামহের একটা পরিকল্পিত ব্যবস্থা। বাড়ির ছাদ থেকে পানি এই নালাগুলো দিয়ে এসে এখানে জমা হয়, তারপর মাটির নিচের একটা চেম্বারে চলে যায়। তার মানে এটা একটা রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম। কিন্তু এত পুরনো আমলে এমন উন্নত চিন্তা কিভাবে করলেন উনি? তখনকার দিনে পানির সংকট মাঝে মাঝেই হতো, তাই মানুষ এভাবেই বুদ্ধি করে বাঁচবার পথ খুঁজে নিত। আমার বাবা বলতেন, প্রকৃতির সাথে যুদ্ধ না করে বন্ধুত্ব করলেই আসল সমাধান পাওয়া যায়। এটা তো অসাধারণ একটা দর্শন দাদু। আমি যা পড়াশোনা করেছি ইঞ্জিনিয়ারিংয়ে, তার সাথে এই পুরনো জ্ঞানটা মিলিয়ে দেখতে চাই। তুমি কি আমাকে পুরো ব্যবস্থাটা ঘুরিয়ে দেখাবে? অবশ্যই দেখাবো। তোর আগ্রহ দেখে আমারও ভালো লাগছে। আজকালকার ছেলেমেয়েরা তো এসব নিয়ে ভাবেই না। আমার তো মনে হচ্ছে এই ব্যবস্থাটা নিয়ে আরো গভীরভাবে জানা দরকার। হয়তো এটা নিয়ে কিছু একটা করা যেতে পারে ভবিষ্যতে। কিরকম কিছু করবার কথা ভাবছিস তুই? তোর মাথায় নিশ্চয়ই কোনো পরিকল্পনা এসেছে নতুন। এখনো ঠিক গুছিয়ে বলতে পারছি না দাদু,
তবে মনে হচ্ছে এই পুরনো জ্ঞান শুধু আমাদের পরিবারের মধ্যে সীমাবদ্ধ না রেখে আরও বিস্তৃত করা যেতে পারে। তুই যদি এই নিয়ে কিছু ভাবিস আমি পুরোপুরি তোর পাশে থাকব। এ বাড়ির প্রতিটা ইট পাথরের ইতিহাস আমি জানি, যা জিজ্ঞেস করবি বলে দেব। ধন্যবাদ দাদু। আমি একটু ভেবে দেখি, তারপর তোমাকে বিস্তারিত বলবো কি মাথায় আসছে। নিশ্চয়ই দিদি ভাই, তবে একটা কথা বলি, তুই যখন ছোট ছিলিস তখনও তুই এমনভাবে সব প্রশ্ন করতিস, খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চাইছিস, মানে চাইতিস সব কিছু। হ্যাঁ ম্যাডাম, আমগুলোর আচার এই সপ্তাহে পাঠিয়ে দেব। প্যাকেজিং একদম ঠিকঠাক থাকবে, চিন্তা করবেন না। ও বাবু, আরে বাবা, তুমি তো একেবারে মানে ইয়ের মতো কথা কইছো, হ্যাঁ বাবুদের মতো কথা কইছো, সরকারি লোকের মতো। বাড়ি পরিদর্শনে আইছো নাকি কেউ? হ্যাঁ না না কাকা, এটা সরকারি কেউ না। আমার আচারের ব্যবসা আছে অনলাইনে, খদ্দেরের সাথে কথা বলছিলাম। ও তাই নাকি? তাই তো আমি ভাবলাম তুমি ক্যামেরা দেখা কথা কইতাছো, দেখা মনে হইলো সরকারি ইন্সপেকশন হইতাছে বুঝি। না কাকা, এটাকে বলে ভিডিও কল। মোবাইলের ওই যন্ত্র দিয়ে দূরে থাকা মানুষের সাথেও মুখোমুখি কথা বলা যায়। কি আশ্চর্য কথা! এই ছোট্ট যন্ত্রে মানুষের মুখ দেখা যায়। আমার নাতনিটারেও তো এমন দেখতে পাইতে, মানে দেখাইতে পারবা তুমি একদিন? অবশ্যই কাকা, একদিন দেখিয়ে দেব কিভাবে করে। এখন একটু ব্যস্ত আছি। আচ্ছা আচ্ছা, তুমি কাজ করো। আমি ভাবলাম বুঝি বিপদ কিছু হইল, তাই দৌড়াইয়া আইলাম দেখতে। না কাকা, কোনো বিপদ নেই, বরং ভালো খবর। এ সপ্তাহে অনেকগুলো নতুন অর্ডার এসেছে, ব্যবসাটা বেশ ভালোই চলছে। মৌসুম, একটু সাহায্য করবি? এই বয়ামগুলো একটু সুন্দর করে সাজিয়ে দে তো, দেখতে ভালো লাগবে তাহলে। হ্যাঁ দাদা, দিচ্ছি। তোর এই আচারের ব্যবসাটা তো বেশ ভালোই চলছে দেখছি। অনলাইনে এত অর্ডার আসে? হ্যাঁ, আস্তে আস্তে বাড়ছে। দাদুর পুরনো রেসিপি আর গ্রামের তাজা উপকরণ, এই দুটোর মিশ্রণটাই মানুষ পছন্দ করছে। সবাই রে জানাইতেছি, এই বছর আমাগো মেলা কমিটি থেকে একটা বিশেষ প্রতিযোগিতা হইতাছে। ঐতিহ্যবাহী জল সংরক্ষণ পদ্ধতির ওপর জেলা সেরা বাড়ি খুঁজা বাইক করা হইব। বিজয়ীর লইগা সরকারি অনুদানের ব্যবস্থাও আছে। এটা তো বেশ ভালো একটা উদ্যোগ। আজকালকার সময়ে এমন পুরনো ঐতিহ্যের কদর করা খুবই দরকার। দাদু শুনলে, আমাদের বাড়ির সেই জলাধার আর নিষ্কাশন ব্যবস্থাটা তো ঠিক এই প্রতিযোগিতার জন্যই উপযুক্ত। সত্যিই তো, আমার মাথায় তো এইভাবে আসেইনি এতদিন। কিন্তু এটা তো একটা সরকারি প্রতিযোগিতা, ভালোভাবে আবেদন করতে হবে নিশ্চয়ই। সেটা আমরা সামলে নেব দাদু। মৌসুমীর ইঞ্জিনিয়ারিং জ্ঞান, আমার কিছুটা কাগজপত্রের অভিজ্ঞতা থাকলে আবেদনটা ভালোভাবেই করা যাবে। নরেন্দ্র দাদা, তোমার বাড়ির এই ব্যবস্থার কথা তো আমিও অনেকবার শুনছি তোমার মুখে। তুমি অংশ নিলে জিতবার সম্ভাবনা অনেক বেশি। তোমার এই কথায় ভরসা পাচ্ছি। ঠিক আছে, বাড়ি ফিরে গিয়ে আমরা সবাই মিলে ভালোভাবে ভেবে দেখব বিষয়টা। আর একটা কথা কই নরেন্দ্র দাদা, প্রতিযোগিতার শেষ তারিখ কিন্তু বেশি দূরে না। 2 সপ্তাহের মধ্যেই আবেদন জমা দিতে হইব। ধন্যবাদ দিদা, এই তথ্যটা জানানোর জন্য। তাহলে আমাদের হাতে সময় কম, দ্রুত কাজ শুরু করতে হবে। দাদু, আমার মনে হয় আমাদের এই প্রতিযোগিতায় অবশ্যই অংশ নেওয়া উচিত। আমাদের বাড়ির এই ব্যবস্থাটা সত্যিই অনন্য, অন্য কারো কাছে এমন কিছু নেই মনে হয়। দিদিভাই, আমার একটু দ্বিধা লাগছে। এতদিন এই ব্যবস্থাটা শুধু আমাদের পরিবারের নিজস্ব একটা জিনিস ছিল, এখন হঠাৎ সবার সামনে তুলে ধরাটা কেমন যেন লাগছে। বাবা, আমার মনে হয় এটা তো একটা ভালো সুযোগ, শুধু পুরস্কারের জন্য না। এই পুরনো জ্ঞানটা অন্যদের কাজেও লাগতে পারে। ঠিক বলেছি সুনন্দা, বাবার এই ব্যবস্থা যদি অন্য মানুষদের উপকারে আসে তাহলে সেটা তো বাবার প্রতি একটা শ্রদ্ধাঞ্জলি হবে। তোরা সবাই যখন এত করে বলছিস তখন আমারও আপত্তি নেই। ঠিক আছে, চলো আমরা এই প্রতিযোগিতায় অংশ নিই। এ বয়সে এসেও নতুন কিছু শুরু করতে পারবো, ভাবতেই ভালো লাগছে। দারুণ দাদু, আমি আর দাদা মিলে আবেদনের কাগজপত্র তৈরি করি তাহলে। কালকে সকাল থেকেই শুরু করব। আমি প্রযুক্তিগত দিকটা দেখব, ও ব্যবসায়িক সম্ভাবনার দিকটা তুলে ধরবে। ভালো পরিকল্পনা মা, আমিও যতটা পারি সাহায্য করব। পুরনো কাগজপত্র আর নথিপত্র যা লাগে খুঁজে বের করে দেব। আমিও আছি তোদের সাথে।
এই ব্যবস্থার ইতিহাসটা তো আমার চেয়ে ভালো আর কেউ জানে না। যা জানতে চাস জিজ্ঞাসা করিস। বাবা, তুমি একটু বিশ্রাম নিও, কিন্তু এত উত্তেজনার মধ্যেও শরীরের কথাটা ভুলো না যেন। চিন্তা করিস না মা, এ বয়সে এসেও যদি নিজের বাবার কাজের কথা বলার সুযোগ পাই তাতে বরং শরীর আরও চাঙ্গা লাগে। ঠিক বলেছ বাবা, তোমার এই উৎসাহ দেখে আমাদেরও সাহস বাড়ছে। চলো, কালকে থেকেই কাজটা শুরু করি সবাই মিলে। আমিও যতটা সাহায্য করতে পারি করব। লেখালেখির কাজে হাত লাগাতে পারি, অফিসে এইসব কাজেরই অভিজ্ঞতা আছে আমার। দাদা, আমার মনে হয় আবেদনপত্রে প্রযুক্তিগত দিকটা বেশি গুরুত্ব দিয়ে লেখা উচিত। এই জল সংরক্ষণ ব্যবস্থার ইঞ্জিনিয়ারিং দিকটাই তো আসল বিশেষত্ব। সেটা ঠিক আছে, কিন্তু আমার মনে হয় এর ব্যবসায়িক সম্ভাবনার দিকটাও তুলে ধরা দরকার। কিভাবে এটা অন্যদের জন্য একটা মডেল হতে পারে সেটাও তো গুরুত্বপূর্ণ। তুই সবকিছুতে ব্যবসার দিকটা আগে দেখিস দাদা। এখানে তো মূল বিষয়টা হলো এই পুরনো জ্ঞানের বৈজ্ঞানিক মূল্য। আরে না না, আমি বৈজ্ঞানিক দিকের অস্বীকার করছি না, শুধু বলছি যদি এটা টেকসই হতে হয় তাহলে ব্যবহারিক দিকটাও গুরুত্বপূর্ণ। আচ্ছা, তুই ঠিকই বলছিস। হয়তো দুটো দিকই যদি একসাথে তুলে ধরি তাহলে আবেদনটা আরো শক্তিশালী হবে। ঠিক তাই ভাবছিলাম আমিও। চলো, আমরা দুজনে মিলে দুটো অংশ লিখি, তারপর একসাথে বসে পুরোটা গুছিয়ে নিই। হ্যাঁ, এভাবেই ভালো হবে। আমি টেকনিক্যাল ডায়াগ্রামগুলো বানাচ্ছি, তুই লেখাটা গুছিয়ে ফেল। ঠিক আছে। আচ্ছা, আমাদের ছবিগুলোও তো তোলা দরকার, বিভিন্ন কোণ থেকে পুরো ব্যবস্থাটার। মূল্যায়নকারীরা দেখতে চাইবে নিশ্চয়ই। হ্যাঁ, সেটা তো ভুলেই গিয়েছিলাম। কাল সকালে রোদ উঠলে ভালো আলোয় ছবি তুলে নেব সবগুলো। আর দাদুর একটা সাক্ষাৎকারও রেকর্ড করে রাখলে ভালো হয়, উনি নিজের মুখে গল্পটা বললে আরও প্রাণবন্ত লাগবে পুরো আবেদনটা। দারুণ আইডিয়া। দাদু নিশ্চয়ই খুশি হয়ে রাজি হবেন এই কাজে সাহায্য করতে। বাবা, ডেভেলপারের সাথে আজকে আবার কথা হলো, কিন্তু জমির পুরনো দলিলের সীমানা দিয়ে একটু অস্পষ্টতা আছে বলে জানালো। কিরকম অস্পষ্টতা? এই জমি তো আমাদের পরিবারেরই বহু বছর ধরে আছে। সেটাই তো, কাগজপত্র ঠিক কতটা জমি আমাদের নামে সেটুকু একটু পরিষ্কার করে দেখা দরকার। ডেভেলপার বলছে সার্ভে করতে করাতে হবে আগে। এটা তো তাহলে একটু সময় লাগবে দেখছি। এই মুহূর্তে আমাদের হাতে প্রতিযোগিতার কাজও তো আছে। ঠিক বলেছিস মা, আমার মনে হয় আপাতত জমি বিক্রির সিদ্ধান্তটা একটু স্থগিত রাখাই ভালো। আগে প্রতিযোগিতার কাজটা শেষ করি, তারপর শান্ত মাথায় জমির বিষয়টা দেখা যাবে। ঠিক আছে বাবা, আমিও তাই মনে করি। ডেভেলপারকে বলে দিচ্ছি একটু সময় লাগবে আমাদের। ভালো সিদ্ধান্ত বাবা। একসাথে এত কিছু নিয়ে তাড়াহুড়ো করলে ভুল হয়ে যেতে পারে। ঠিক তাই মা, আপাতত প্রতিযোগিতার আবেদনটা ভালোভাবে জমা দিই, তারপর জমির বিষয়টা শান্ত মাথায় দেখা যাবে। একটা কথা মনে রাখি সবাই, তাড়াহুড়ো করে নেওয়াটা সিদ্ধান্ত প্রায় পরে অনুশোচনার কারণ হয়। ধৈর্য ধরে এগুনোই ভালো। তুমি ঠিক বলেছো বাবা। আমরা সবাই মিলে ধীরে সুস্থেই এগোবো, তাড়াহুড়ো করব না কিছুতে। আচ্ছা বাবা, সার্ভের জন্য কাকে ডাকা যায় বলে মনে হয় তোমার? পুরনো চেনা জানা কেউ থাকলে ভালো হয়। শহরের ওই সার্ভেয়ার অফিসে আমার এক পুরনো পরিচিত আছেন, নাম প্রশান্ত। তাকে একবার ফোন করে দেখতে পারিস, ভালো কাজ করেন উনি। ঠিক আছে বাবা, আমি কালকেই ফোন করে দেখব। এখন আপাতত প্রতিযোগিতার কাজেই মন দিই সবাই। দাদু, মূল্যায়ন দল এসে পৌঁছেছে মনে হচ্ছে। সবাই কি প্রস্তুত আছি আমরা? হ্যাঁ দিদি ভাই, সব প্রস্তুত। তুই আর দেবাশিস তো এতদিন ধরে এত পরিশ্রম করেছিস, এখন শুধু ভালোভাবে সব কিছু দেখানোর পালা। স্বাগতম আপনাদের। আমরা আপনাদের এই জল সংস্করণ ব্যবস্থাটা ঘুরিয়ে দেখাতে চাই, আশা করি ভালো লাগবে। এইদিকে আসুন। প্রথমে ছাদের নালা ব্যবস্থাটা দেখাই, তারপর এই জলাধার ও নিচের চেম্বারের কাজটা বুঝিয়ে বলি। মনে হচ্ছে প্রকৃতি নিজেই আজকে আমাদের ওই সাক্ষ্য দিতে এসেছে। এখনই দেখতে পাবেন পুরো ব্যবস্থাটা কিভাবে কাজ করে সরাসরি। ঠিক তাই, চলুন এই বারান্দা থেকেই দেখুন কিভাবে ছাদের পানি নালা দিয়ে গড়িয়ে এসে জলাধারে জমা হচ্ছে। এই যে দেখুন, প্রতিটা নালার ঢালটা এমনভাবে করা হয়েছে যাতে পানি নিজে থেকেই সঠিক দিকে প্রবাহিত হয়। কোনো পাম্প বা যন্ত্রের দরকার হয় না। আর এই পুরো ব্যবস্থাটা প্রায় 100 বছরের পুরনো, কিন্তু আজও একদম নিখুঁতভাবে কাজ করছে। এটাই তো সবচেয়ে অবাক করা ব্যাপার। আমার বাবা বলতেন, ভালো পরিকল্পনা করে বানানো জিনিস কখনো পুরনো হয় না, শুধু সময়ের সাথে তার মূল্য বাড়ে। দাদু,
তোমার বাবার এই কথাটা আমার খুব ভালো লাগলো। আজকের এই মূল্যায়নের দিনে এই কথাটাই যেন সবচেয়ে বেশি প্রাসঙ্গিক মনে হচ্ছে। সত্যিই তাই। চলুন ওনাদের আরও ভালোভাবে পুরো ব্যবস্থাটা বুঝিয়ে দিই, যাতে সব দিক তারা ভালোভাবে বুঝতে পারেন। দেখুন, এই যে পানিটা কিভাবে ধাপে ধাপে পরিষ্কার হয়ে চেম্বারে জমা হচ্ছে। প্রতিটা স্তরে বালি আর নুড়ি পাথর দিয়ে ফিল্টার করার ব্যবস্থা আছে। আর এই সংরক্ষিত পানি শুধু বাড়ির কাজেই না, পরিষ্কার এবং নিরাপদভাবে সংরক্ষণ করা গেলে এই পানি বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে। বাবুরা, আমি এই বাড়িতে 40 বছর ধইরা কাজ করতেছি। এই ব্যবস্থাটা বছরে 2 বার পরিষ্কার করতে হয়। নালাগুলো নিয়মিত দেখতে হয় যাতে পাতা জৈমা বন্ধ না হইয়া থাকে। হেমন্তই আসলে ব্যবস্থার আসল রক্ষক। ওর অভিজ্ঞতা ছাড়া এতদিন এটা এইভাবে টিকে থাকতো না। এটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। শুধু ব্যবস্থাটা তৈরি করাই না, প্রজন্মের পর প্রজন্ম এটা রক্ষণাবেক্ষণ করে যাওয়ার এই ঐতিহ্যটাই আসল সম্পদ। দাদাবাবুর সাথে দাদাবাবুর বাবার কাছেই শিখছিলাম এই কাজ। তারপর থেকে যত্ন কইরাই রাখছি এতদিন। কাকা, আপনার এই কথাগুলোই তো আমাদের আবেদনের সবচেয়ে বেশি প্রয়োজন। আপনি যদি রাজি থাকেন, আমরা আপনার একটা সাক্ষাৎকারও রেকর্ড করতে চাই। ঠিক আছে মৌসুমী, শুধু প্রযুক্তি না, মানুষের নিষ্ঠা আর যত্নটাও যে কতটা জরুরি সেটাই আজকে প্রমাণিত হলো এখানে। তুমি না থাকলে ব্যবস্থাটা এতদিন হয়তো নষ্টই হয়ে যেত। তোমার এই সেবার কথা আমি কোনো দিন ভুলবো না। আরে দাদাবাবু, এটাই তো আমাদের কর্তব্য আসিল। আপনার পরিবার আমারও তো নিজের পরিবারের মতো আগলায় রাখছে এতদিন। কাকা, আপনার এই 40 বছরের অভিজ্ঞতাই তো সবচেয়ে মূল্যবান জিনিস। আপনার মতো মানুষ ছাড়া এই ঐতিহ্য টিকেই থাকতো না, এটা আমি মন থেকে বিশ্বাস করি। দাদু, দারুণ খবর। আমরা জেলার মধ্যে প্রথম স্থান পেয়েছি প্রতিযোগিতায়। সত্যি? আমি বিশ্বাসই করতে পারছি না। আমাদের এত পরিশ্রম সার্থক হলো তাহলে। এটা তো সত্যি অসাধারণ খবর। আমার বাবার তৈরি এই ব্যবস্থা যে আজকে এভাবে স্বীকৃতি পাবে ভাবতেই মন ভরে যাচ্ছে। বাবা, শুধু পুরস্কারই না, আরও একটা খবর আছে। সরকার নাকি চাইছে এই বাড়িটাকে একটা প্রদর্শনী কেন্দ্র হিসাবে গড়ে তুলতে সহযোগিতা করতে। ঠিক তাই মা, ওরা বলছে পুরস্কারের অর্থের পাশাপাশি একটা ছোট্ট প্রশিক্ষণ কেন্দ্র গড়তে সহায়তা দেবে, যেখানে অন্য গ্রামের মানুষেরাও এসে পদ্ধতি শিখতে পারবে। এটা তো অবিশ্বাস্য একটা সুযোগ। আমাদের এই পুরনো জ্ঞান তাহলে সত্যি অনেক মানুষের কাজে লাগবে। ভাবতেই পারছি না একটা সাধারণ জল সংস্করণ ব্যবস্থা আজকে এতদূর নিয়ে যাবে আমাদের। এ যেন এক নতুন অধ্যায়ের শুরু, যার জন্য আমরা কোনোদিন প্রস্তুতি ছিলাম না। এই সুযোগটা আমাদের হাতছাড়া করা একদম উচিত হবে না। এটা তো স্পষ্ট বোঝাই যাচ্ছে এখন সবার কথাতেই। আমার মনে হয় আমাদের এখন একটা পরিকল্পনা সভা করা দরকার, কিভাবে এই প্রশিক্ষণ কেন্দ্রটা গড়ে তুলব তা নিয়ে। ঠিক বলেছিস দাদা। আজ সন্ধ্যায় বসি সবাই মিলে, দাদুও থাকবেন, একসাথে সব ঠিক করি। আমার শুধু একটাই কথা, এই প্রকল্পে যেন আমাদের গ্রামের মানুষদের যুক্ত করা হয়। হেমন্তের মতো মানুষদের অভিজ্ঞতা ছাড়া এই কাজ পূর্ণতা পাবে না। একদম ঠিক কথা দাদু, আমার পরিকল্পনায় শুরু থেকে এটা ছিল, গ্রামের মানুষদের প্রশিক্ষক হিসেবে যুক্ত করবার কথা। তাহলে চলো আমরা এখন ঠিক করি কিভাবে এগোবো। আমার মনে হয় বাড়ির একটা অংশেই প্রশিক্ষণ কেন্দ্রটা গড়া যেতে পারে। দাদু, আমি প্রযুক্তিগত দিকটা আর প্রশিক্ষণের কারিকুলাম তৈরি করব, আর দাদা ব্যবসার দিকটা দেখবে। ওর আচারের ব্যবসাটাও যুক্ত করা যেতে পারে। দর্শনার্থীরা এলে তারা এই ঐতিহ্যবাহী খাবারও কিনতে পারবে। সত্যি বলতে, প্রথমে আমার মনে হয়েছিল টাকাটাই বেশি জরুরি, কিন্তু এখন দেখছি এই প্রশিক্ষণ কেন্দ্রটা অনেক বেশি অর্থবহ কিছু হতে পারে আমাদের পরিবারের জন্য। তোর এই কথা শুনে সত্যি ভালো লাগলো মা। তাহলে ঠিক আছে, জমিটা এখন বিক্রি না করে আমরা সবাই মিলে নতুন উদ্যোগী মন দিই। ঠিক আছে বাবা, আমরা কালকে ডেভেলপারকে জানিয়ে দেব যে জমি বিক্রি হবে না। আমাদের এখন অন্য একটা লক্ষ্য আছে যা অনেক বেশি অর্থবহ মনে হচ্ছে আমাদের কাছে। আজকের এই দিনটা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিনগুলোর মধ্যে, জন্মদিনগুলোর মধ্যে একটা হয়ে থাকবে। হ্যাঁ, আমার বাবার তৈরি এই সাধারণ ব্যবস্থায় আজকে আমাদের নতুন এক ভবিষ্যতের পথ দেখালো। দাদু, তোমার আর প্রপিতামহের এই জ্ঞানটা
আজ আমাদের সবাইকে একসাথে নতুন করে জুড়ে দিল। এর চেয়ে বড় জন্মদিনের উপহার আর কী বা হতে পারে বলো তো? নরেন্দ্র দাদা, তোমার এই বাড়ির সুনাম তো এখন সারা জেলায় ছড়াইয়া পড়ব। আমাগো গ্রামের নামও তো এতে উজ্জ্বল হইব। হ্যাঁ দাদাবাবু, এতদিন যে ব্যবস্থাটা নিজের হাতে যত্ন কইরা রাখছি, আইজকা সেটার এমন সম্মান পাইয়া আমার বুকটা গর্বে ভইরা যাইতেছে। কাকা, আপনার এই পরিশ্রম ছাড়া তো আজকের এই সাফল্য সম্ভবই হতো না। আপনিও এই প্রশিক্ষণ কেন্দ্রের একজন গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবেন, এটা নিশ্চিত। আর আমিও তো মেলা কমিটির পক্ষ থেকে যতটুকু পারি সাহায্য করুম। এই প্রশিক্ষণ কেন্দ্রটা আমাগো গ্রামের গর্ব হইয়া থাকবো। দাদু, আগামী বছর তোমার জন্মদিনে আমরা এই প্রশিক্ষণ কেন্দ্রের প্রথম বার্ষিকীও একসাথে উদযাপন করব, দেখো। তোদের সবাইকে এভাবে একসাথে দেখে এ বাড়ির ভবিষ্যৎ নিয়ে এত বেশি আশাবাদী হতে দেখে এর চেয়ে বড় জন্মদিনের উপহার আমার জীবনে আর কিছু হতে পারে না।